সুযোগ নিয়ে তাদেরকে আপনারা নরকের পথে ঠেলে দিচ্ছেন। এর জন্য আপনার বিবেকটা বিদ্রোহ করে না? বিবেক 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 মনুষ্যত্ব সব হচ্ছে কেতাবি কথা। বাস্তবের কোনো মূল্য নেই। যেন তেন প্রকারে অর্জন করো, শুধু বিবেকের খিড়কিটা একটু খোলা। আচ্ছা ধরুন কোনো দৈব দুর্বিপাকে আপনার নিজের বোন যদি এই পথে এসে পড়ে, চমকে উঠলেন কেন? আমি একটা এক্সাম্পল দিলাম। ধরুন আপনার বোন এলো আর যথারীতি আপনাদের মতো দালালদের হাতে পড়লো। এই সব আলোচনা আমার সামনে একদম করবে না। আমার ধৈর্য কিন্তু সীমাহীন নয়। আমি হয়তো এমন কিছু একটা করে বসবো। আমাকে আপনি মার্জনা করবেন স্বর্ণেন্দু বাবু। আমি জানতাম না যে আপনার মতো মানুষেরও দুর্বলতম স্থান আছে। রানী, এই রানী, তুই যেখানে থাকিস না কেন আমি তোকে ভুলবো না রে। আমাকে কঠিন অসুখের হাত থেকে বাঁচাতে এই পথেই একদিন তুই হারিয়ে গেছিলি। আর সেদিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, এই ঘুণে ধরা সমাজটাকে আমি নরকে পরিণত করব। হ্যালো শৈলেন, তুই এসে পড়েছিস? আমি ভাবলাম তুই হয়তো নেশার ঘরে অন্য কোনো গলিতে ঢুকে পড়েছিস। তুই কি আমাকে পেছি বাপাল ভেবেছিস নাকি রে? এই গলিতে ইতিপূর্বে বহুবার গেছে এসেছি, রাতের পর রাত কাটিয়েছি। এই শোন, তোর পা টলছে, বস না এখানে। ঠিক আছে বাবা, ঠিক আছে, একদম নেশা মোটে বুঝলি, একদম নেশা হয়নি। এখন সালে এরকম বোতল আমি দুটো সাবার করি। আচ্ছা ভাই, এত দেরি হলো কেন তোর? আর বলিস না বাবা, সংসারে এমন সব উৎকট ঝামেলা কোনো মানে বুঝলি। মায়ের পাওয়ার ফাদার শিবন গাঙ্গুলি হঠাৎ বাড়ি থেকে উদাও। কেন আবার আমাকে জব্দ করবার মতলব? আচ্ছা তুই বল ভাই, আমার বাবাকে আমি কষ্টে রেখেছি, খেতে পড়তে দিচ্ছি না, কি কষ্টে রেখেছি তুই বল। আর আমার তো মনে হয় তুই ছেলে হয়ে যা করলি, অনেক ছেলেই তা করে না। আরে বোঝা বোঝা বোঝা, আমার বাবা বেটাকে এই কথাটা তুই বুঝিয়ে বল। আরে তুমি বেটা কেরালি ছেলে, জীবনে কিছু করতে পেরেছো? গাড়ি বাড়ি মান সম্ভ্রম কি ছিল তোমার? হয়তো অভিমানে বাড়ি ছেড়ে চলে গেছেন। গো টু হেল, গো টু হেল। আমার অকৃতজ্ঞ বাপ আমার চাই না। বুঝতে পারিস কাউকে? বলো মানুষ, কোনো দরকার নেই বুঝলি, কোনো দরকার। 2-4 দিন বাদে ঠিক ফিরে আসবে। বাইরের পৃথিবীটা একবার ঘুরে দেখে আসুক যে শৈলেন গাঙ্গুলির মতো কেউ তার রাজভোগ নিয়ে বসে নেই। অকৃতজ্ঞ বেঈমান। শৈলেন, পৃথিবীতে বাবার মতো কোনো জিনিস নেই রে। ভাই বোনদের মতো ভালোবাসা কেউ দিতে পারে না। আমরা দাঁত থাকতে দাঁতের মর্যাদাটা ঠিক বুঝি না। একদম জ্ঞান দিবি না শালা, একদম জ্ঞান দিবি না। কিন্তু আমার জ্ঞান এতটুকু কম নেই বুঝলি। 20 বছরের মধ্যে আমি লাখপতি হতে পারতাম না। শৈলেন, 4 তলা বিশাল বাড়ি এগিয়েছে, 3খানা গাড়ি। ভাগ্য আমাকে তুলে দিয়েছে সৌভাগ্যের স্বর্ণ শিখরে। ডাক্তার মতি বিবিকে সালাম, মাল পছন্দ হলে যত টাকা লাগে দেবো। ও আচ্ছা 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 আচ্ছা, মতি বিবি। তাহলে এক কাজ কর, আমাকে তুই 200 টাকা। সে কি আগে বউনি করতে হবে? আরে বাবা, যে লাইনে যা দোস্তরি আর কি। টাকা হাতে না পেলে মতি বিবি আবার বেরোবেই না। তবে আমি তোর বন্ধু ওই স্বর্ণেন্দু তোকে কথা দিচ্ছি, মাল যদি তোর পছন্দ না হয় আমি তোকে নিশ্চয়ই 100 টাকা দেবো। হ্যাঁ, মাল বের কর না।
পারছি চাইলাম 200 দিয়ে দিলি 500 ঠিক আছে বাবা ঠিক আছে তুই এখানে একটু বস আমি ভিতরে যাবো আর আসবো ঠিক আছে তুই যা না আমি যাবো ঠিক আছে Each and everybody বেইমান বাবা বেটাকে আমি দেখে নেবো আমাকে জব্দ করবে আমাকে লোকচক্ষে হেয় করার লোক নেবে আলোটা একটু কমিয়ে দিন আলো আমার অসহ্য নাচো গাও আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি ইরান তুরান পার হয়ে আজ তোমার দেশে এসেছি সবার চোখে রং লাগিয়ে সবার বুকে ঢেউ জাগিয়ে নতুন দেশের পথে আজকে আমার চলেছি জানি তো জানি সবার মন রাঙিয়ে চলেছি আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি সবার চোখে রং লাগিয়ে সবার বুকে ঢেউ জাগিয়ে নতুন দেশের পথে আমি আজকে আবার চলেছি জানি গো জানি সবার মন রাঙিয়ে চলেছি আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি ইরান তুরান পার হয়ে তোমার দেশে এসেছি আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি এবার একটু আমার কাছে এসো না সুন্দরী আমার এই অর্থিত হৃদয়ে একটু পেটে দর্শন এসো না আমার কাছে এসো আমি তোমাকে একটু একটু মুখটা খোলো না একটু খোলো মুখটা একটু দেখি দেখি না দেখি 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 ও ভগবান তুমি আমাকে মৃত্যু দাও ঠাকুর এই অসহ্য যন্ত্রণা আমি আর সইতে পারছি না এই দৃশ্য দেখবার আগে কেন তুমি আমাকে মৃত্যু দিলে না আমাকে তুমি মৃত্যু দাও ঠাকুর আমাকে মৃত্যু শৈলেন এই শৈলেন
ওই 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 মেয়েটাকে তুই চিনিস? তোকে দাদা বললে? পাড়ার মেয়ে বুঝি? হ্যাঁ বল। আমার একটু বিষ এনে দিতে পারিস? বিষ? বিষ? ওরে স্বর্ণেন্দু, ও কে তুই জানিস? কে? ও যে আমার মায়ের পেটের আমি একটা শিক্ষিত জানোয়ার। শৈলেন, শৈলেন কি করছি তাই নরক যন্ত্রণা। শৈলেন, মৃত্যু দাও হে জগদীশ্বর, মৃত্যু দাও আত্মজ্ঞানীর হাত থেকে তুই আমার মুক্তি দাও। শৈলেন, শৈলেন, শৈলেন। পিতা শৈলেনের সহোদর বোন লক্ষ্যপতির বোন আজ দেহ পসারিনি। আমার আর্থিক দুর্ভাগ্যের জন্য রানী না হয় হারিয়ে গেছে, তাই বলে শৈলেনের বোন? ছি 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 ছি, আমি কি মানুষ? রানী কি হারিয়েছি তাই বলে আরেকটা মেয়েকে আমি নরকের পথে টেনে আনলাম কেন? আমি ভুল করেছি, আমি আমি মহা ভুল করেছি, মহা ভুল। জীবন নদীর তীরে বসে, ওরে জীবন নদীর তীরে বসে আশায় বাঁধিস ঘর, আশার বাসা ভেঙে গেল, আশায় পড়ে হায় রে, আশার বাসা ভেঙে গেল, আশায় পড়ে জীবন নদীর তুফান ভারী, বাইতে নাহি পারি, ছোড়া পালে হাওয়া লেগে দুলেছে তরি, জীবন নদীর তুফান ভারী, বাইতে নাহি পারি, ছেড়া পালে হাওয়া লেগে দুলেছে তরি, ওরে মাছ দরিয়ায় ঝড় উঠেছে, ভোলাবে
বালতি ধর আশার বাসা ভেঙে গেছে আশার পরে ছাই রে আশার বাসা ভেঙে গেছে আশায় পরে কেমন আছো হারান্দা? আমার চন্দ্রা কেমন আছে? ভালোই আছে। হারান্দা আমার চন্দ্রা ভালো আছে তো? আমার আমার মা বাবা কেমন আছে? কতদিন আমি বাড়ির কাছ থেকে ফিরে এসেছি, কিন্তু ভেতরে যাওয়ার প্রবৃত্তি আমার হয়নি। আচ্ছা হারান্দা, আমার বাবা কেমন আছে? তোমার বাবা বাড়ি ছেড়ে চলে গেছে। কথা কি জানো, অর্থের সাথে সাথে মানুষের মনেরও পরিবর্তন হয়। স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা থাকে শুধু তাই সারা কর্তব্য। এই পৃথিবীতে স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসার মূল্য কেউ দিতে জানে না। কিন্তু হারান্দা, আমার দাদা যে এইভাবে বদলে যাবে। তোমার কাশিটা তো ভালো ঠেকছে না, ডাক্তার দেখাওনি? ডাক্তার হারান্দা, ডাক্তার একদিন আমাকে ঠিক দেখবে। যেদিন আমি মোটপাট পর এই আমার ডেথ সার্টিফিকেট দরকার হবে, সেদিন ওই ডাক্তার আমাকে বেশ ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে দেখবে। মার উপর অভিমান করে তুমি তোমার নিজের জীবনটাকে শেষ করে দিবে? না হারান্দা, এই জগতে কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই। এই নিষ্ঠুর পৃথিবীর হিসাব নিকাশ সব কিছু চুকিয়ে দিয়ে আমি চিরদিনের মতো আমি যে চলে যেতে চাই। বিয়ে পাশ করে একটা ভদ্রকোষের চাকরি পর্যন্ত আমি পেলাম না। আমার সামনে বাঁচবার সমস্ত দ্বার রুদ্ধ, তিলে তিলে আমার জীবনের অবক্ষয়ের মৃত্যু হলো। অথচ পাঠ্য জীবনে আমি কত রঙিন স্বপ্নই না দেখতাম। নারেন, আমার যদি আগের মতো ক্ষমতা থাকতো, তাহলে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থাটাকে আমি ভেঙে পুড়িয়ে দিতাম। সেখানে শিক্ষার কোনো মূল্য নেই, সেখানে মনুষ্যত্বের কোনো দাম নেই, সেখানে একজন শিক্ষিত ছেলেকে একটা কুলির কাজ করতে হয়। তেমন সমাজ উত্থানে যাক। ভাগ্যের উপরে কারো হাত নেই। সরকারি সিমের ল চুরি করতে পারেনি বলে ওর দাদা ওকে কারখানা থেকে তাড়িয়ে দিলে। সাধুতা, সত্যবাদিতার কোনো মূল্য নেই।